এক মাই চ্যালেঞ্জ জবান এক ফ্রেন্ডস। তো এমন ব্লগটা আমি এখান থেকে শুরু করি। বিছানা তোলা হয়নি, কোনো সব ঘর ছিটানো রয়েছে। সবে বাসনটা বার করে মেজে নিয়েছি। তোমার দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে বাজার থেকে, কাতলা মাছ, ছোটো কাতলা জ্যান্ত। কোনো ঘর ধোয়ার এঁটোকাটা কিছু মোচা হয়নি। চলো, জল ভরা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখনো জল আছে কলে, মাছটা ধুয়ে নেব। পুরো জ্যান্ত মাছ এনেছে সকালবেলা। চলো, কোনো কলে জল আছে, এখন আমি মাছটা ধুয়ে নেব। জল থাকতে একটা মাছটা ধুলে মাছটা খুব ভালো ধোয়া হয়। আমাদের এখানে কীর্তন হচ্ছে ক্লাবে, ম্যাও চলে এসছে। ম্যাও মাছের গন্ধ পেলেই হলো, সেখানেই চলে আসবে। দেখবে জল থাকতে মাছ ধোয়া খুব ভালো হয়। আমাদের কিন্তু জলের প্রবলেম হয়। কীর্তনের আওয়াজ পাচ্ছ তো তোমরা? আমাদের এখানে কীর্তন হচ্ছে। মাছ ধোয়া হয়ে গেছে আমার। বিছানাটা তুলে নেব, 9টা বাজে। আমার বিছানাটা তোলা হয়ে গেছে, এবার আমি ঘরের কাজ করে নেবো। সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এটা হচ্ছে আজকের দুধ, এটা হচ্ছে কালকের দুধ, এটা হচ্ছে পরশু দিনের দুধ, তারপরের দিনের দুধ। এটা হচ্ছে 4টে দুধ জমে গেছে, সব 1 পোয়া করে দুধ। তো ছানার লেবুর দরুন ছানা করতে পারিনি, তো পাউডার দিয়ে ওকে আমি ছানা করে দিই না, তার জন্য আজকে লেবু নিয়ে এসছে, এবার আজকে ছানা করে দেবো। রুটিগুলো এইভাবে ছেঁকে নিচ্ছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। চাটুতে বাটার দিয়ে দিয়েছি। দিয়ে দেবো। এবার আমি সস দিয়ে দেবো। আর উপর দিয়ে আরেকটা রুটি দিয়ে দেবো। হয়ে গেল ডিম স্যান্ডউইচ। আমার টিফিনটা নিয়ে নিয়েছি, একটু ডিমের অমলেট, রুটি ছেঁকে নিয়েছি, আর এখানে কালকের তরকারি আছে, সেটা দিয়ে আমি এখন খেয়ে নেব। কি কি বাজার আছে? এই যে বাজারওয়ালা ছোট ছোট তরমুজ নিয়ে এসছে, মনে হচ্ছে কুমড়ো কিনে এসছে। চলো, বাজারওয়ালার তরমুজ। বাবা আম কোথা থেকে নিয়ে এসছে গো? খয়রাত করে নাকি? কাঁচাম কাঁচাম, পাকা তেঁতুল কাঁচাম। না বলো। কলমি শাক আর নোটে শাক। কাঁচাম কাঁচাম, আম। রাঙা আলু, জ্যোতি আলু, চন্দ্রমুখী আলু। 1 কিলো নিলে সস্তায় টমটম। টমটম দেবো 1 কিলো? না না, কিছু লাগবে আজকে তো। আমি দুধ ফুটে গেছে, লেবু দিয়ে দেবো। আমি মনে করি বড়দের হোক বাচ্চাদের হোক ছানা খাওয়াতে হলে
অন্তত লেবু দিয়ে ছানাটা করা উচিত, পাউডারটা না দিয়ে করাটা খুব ভালো। ছানা হয়ে গেছে। আমার তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি। ঝোলের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, এবারে জিরে নিয়ে নিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো, আলুটা ভালো করে একটু ভেজে নেব। মশলা হয়ে গেছে, নুন দিয়ে দেবো, এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো। আমি একটু টমেটো কেটে রাখা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। বারোটা বাজে, আমি এবার ট্যাংরা মাছটা দিতে বসে পড়েছি। মাছের ঝোল বসিয়ে দিয়ে এসেছি, ওটা হতে হতে আমার মাছ ধোয়াটা হয়ে যাবে। নেবো না, জোর করে দিয়ে গেল দাদাটা। মাছটা মনে হয় খুব একটা ভালো হবে না। এই দেখো, এর মধ্যে বাচ্চা হয়ে গেছে মাছের ডিমে, তোমাদের দেখাই। এই যে বাচ্চাটা, মাছের ডিমে বাচ্চা তৈরি হয়ে গেছে, ট্যাংরা মাছ। এই দেখো, চোখ দেখা যাচ্ছে। প্রত্যেকটা ডিমে দেখো বাচ্চা তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা ডিমে বাচ্চা হয়েছে। এই দেখো, এখনো বোঝা যাচ্ছে। প্রত্যেকটা ডিমের ভেতরে দেখো বাচ্চা বড় হয়ে গেছে। এটা ট্যাংরা মাছের ভেতরে ছিল। ধুই নিয়ে চলে এসেছি আমি। ঝোলটা হয়ে গেছে। মশলা নিয়ে নিয়েছি আমি, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলাটা হয়ে গেছে। নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তারপরে গরম জল দিয়ে ধুয়ে নিলাম মাছটা। এখানে নুন নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দেবো। এখন আমি মশলাটা নিয়ে নেব। বেটে রাখা মশলাটা নিয়ে নেব। এখন আমি সব একসাথে মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দেবো। আমবাটা করে নিচ্ছে বিট নুন দিয়ে, যা টেস্টি লাগছে। যার যার জিভে জল আসবে বলবে, কমেন্ট করে জানাবে। ঝোল শুকোয়নি, এখনো ঝোলটা শুকিয়ে যাবে। একদম শুকনো শুকনো করব, তাহলে খেতে ভালো লাগবে মাছটা। আমার মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এখন ভিডিও করবে। এই যে আমাকে যখন ফোন চাইছে, এই দেখো করছে। গ্যাস মোছা হয়ে গেছে, আমি সব বাসন বার করে নিয়েছি, নির্মা নিয়ে নিয়েছি। এবার আমি ঘরটা মুছে নেব। আমার রান্না বান্না হয়ে গেছে, হয়ে গেছে। ছেলেটা দেখো বিছানায় ছিল, বিছানাটা কি করে রেখেছে।
আর ঘর মোছা হয়ে গেছে, চলো এখন বাসন মাজতে যাবো। বাসন মেজে নেবো আর খাওয়ার জল তুলে নেবো। দেখো বালতির মধ্যে ঢুকে এইভাবে চান করছে, সেই থেকে জ্বালিয়ে খাচ্ছে। আর এই যে বাসন বার করেছি, বাসনও মাজতে পারছি না, জ্বালিয়ে খাচ্ছে আমাকে। এখন আমি বাসন মেজে নেব। তুই দামড়াই হয়েছিস, তোর কোনো বোধ বুদ্ধি হয়নি, জানোয়ার ছেলে একটা হয়ে গেছিস। পাগলামি করার শেষ নেই। কোথায় রাখলি বালতিটা? খাওয়ার জলের বালতি তো। এখনো পাগলামো করে, স্কুল না থাকলে আমার জীবনটাকে জ্বালিয়ে খায়, পুরো জীবনটাকে জ্বালিয়ে খায়। দেখো কি শুরু করেছে, এত বড় ছেলে চান করে বালতি ছুঁড়ে ফেলে দিয়েছে, আমাকে বাসন মাজতে দিচ্ছে না, বিরক্ত করে খাচ্ছে আমাকে। একদম চুপ। আমার সোনা বাবা আজকে পুজো দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, গামছা পরে মজা হয়ে গেছে। এবার খাওয়ার জল ভরছি। ছেলে দেখো কোনটা প্যান্ট ছুঁড়ে মেরেছে চান করে উঠে, কি বলবো। দেখি কি রান্না করে। মাছ ভাপিয়ে করেছি, কড়াইতে মাখিয়ে। এখানে ভাত করেছি, এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা, মিষ্টি আলু ভাজা। এখানে করেছি হচ্ছে আমড়া বাটা, বিট নুন দিয়ে আমড়া বেটেছে, চাটনির বদলে এটা খাওয়া হবে। আর এখানে মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল আলু দিয়ে।